সোজা এইদিকে কল্যাণী হয়ে মগরা, এটি হলো কল্যাণী এক্সপ্রেস। এইখানে 6 লেন 100% কমপ্লিট। আর এইদিকে হলো নৈহাটি হয়ে এয়ারপোর্ট। আর এইখানটি হলো কাছাপাড়া থেকে হালিশহর, যেখানে এখনও এখানে 6 লেন কমপ্লিট হলেও এই জায়গায় সার্ভিস রোডের এই দিকটা এখনও কমপ্লিট হয়নি। আর ওই দিকে সার্ভিস রোড 100% কমপ্লিট আছে। আর এইখানে সার্ভিস রোড যেখানে কাপা জেঠিয়ার মধ্যবর্তী অঞ্চল, এই জায়গাটা এখনও কমপ্লিট হয়নি। আজকে হলো 5ই নভেম্বর 2025 বুধবার। হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আগামী দিনে ভালো থাকবেন। ওয়েলকাম টু মাই চ্যানেল সুমান্তা। আজকে আমি কল্যাণী এক্সপ্রেসের হালিশহরে আপডেট দেবো, যেখানে আমি কাছাপাড়ার দিক থেকে হালিশহরের দিকে হালিশহর জেঠিয়া হয়ে শিবদাসপুর পর্যন্ত যাব। আবার ওখান থেকে ব্যাক করে শিবদাসপুর থেকে জেঠিয়া পর্যন্ত 6 লেন 100% কমপ্লিট আছে, তবে সার্ভিস রোডে পাইপের কাজ চলছে। পুরো ভিডিও দেখানোর চেষ্টা করব। সঙ্গে থাকুন। থ্যাঙ্কস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাঙ্কস ফর সাপোর্ট মাই চ্যানেল। এখান থেকে শিবদাসপুর 3 কিলোমিটার, এখান থেকে শিবদাসপুর 3 কিলোমিটার, এয়ারপোর্ট 38 কিলোমিটার, হালিশহর রেল স্টেশন 2 কিলোমিটার। আমি এখন রয়েছি সার্ভিস রোডে। এইখানে আবার 6 লেন সমেত 4 লেন সমেত 6 লেন 100% কমপ্লিট আছে। সার্ভিস রোড 100% কমপ্লিট আছে। আজকে হলো হালিশহরে আপডেট দিচ্ছি, যেখানে হালিশহরে জেটিয়া ফ্লাইওভার যেটি 4 লেন অলরেডি 100% কমপ্লিট। আর শিবদাসপুর ফ্লাইওভার 4 লেন অলরেডি 100% কমপ্লিট। পুরো দুটি ভিডিও আমি দেখানোর চেষ্টা করব। সঙ্গে থাকুন। থ্যাঙ্কস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাঙ্কস ফর সাপোর্ট মাই চ্যানেল। মে গড ব্লেস ইউ। আমি এখন রয়েছি হালিশহরে, যেখানে 6 লেন 100% কমপ্লিট, তবে কিছু কিছু জায়গায় সার্ভিস রোডে পাইপের কাজ চলতে রয়েছে। আমি এখন জেটিয়া ফ্লাইওভারে অতিক্রম করছি, যেখানে কাছাপাড়ার দিক থেকে যেটি নৈহাটির দিকে যাচ্ছে, কাছাপাড়ার দিক থেকে যেটি নৈহাটির দিকে যাচ্ছে, যে 2 লেন, সেই দিকে আমি রয়েছি। আর ওইদিকে হলো সার্ভিস রোড, বোথ সাইড সার্ভিস রোড 100% কমপ্লিট আছে। যেটি ফ্লাইওভার 4 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। ওপরে লাইটের কাজও 100% কমপ্লিট আছে। এদিকে হলো সার্ভিস রোড, বোথ সাইডে সার্ভিস রোড 100% কমপ্লিট আছে। এখন আমি রয়েছি জেঠিয়া ফ্লাইওভার, যেটি 4 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। আজকে হলো 5ই নভেম্বর 2025 বুধবার। কল্যাণী এক্সপ্রেস ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন WBSDC কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি KMD এর অধীনে কল্যাণী এক্সপ্রেস, বেলঘড়িয়া এক্সপ্রেস AN/H12 or AN/H34, GT রোড, দিল্লি রোড AN/H2 or AN/H19 এলিভেটেড কানেক্টেড। আমি এখন রয়েছি জেটিয়া ফ্লাইওভার। এদিকে হলো সোজা হলো নৈহাটি হয়ে এয়ারপোর্ট, আর এইদিকে হলো সোজা হলো কাছাপাড়া বা কল্যাণী হয়ে সোজা হলো মগরা। আর এইদিকে সার্ভিস রোড, আর এইদিকে হলো সোজা হলো শিবদাসপুর বা জেঠিয়া। আমি এখন রয়েছি জেটিয়া ফ্লাইওভার, যেটি 4 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। সোজা হলো নৈহাটি হয়ে এয়ারপোর্ট। এখানে হলো 4 লেন সমেত 6 লেন জেটিয়া ফ্লাইওভার 4 লেন, আর সার্ভিস রোড টোটাল 4 লেন সমেত 6 লেন 100% অলরেডি 100% কমপ্লিট আছে। এটি হলো জেটিয়া ফ্লাইওভার, যেটি 4 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। কল্যাণী এক্সপ্রেস একটি স্টেট হাইওয়ে, যেটি রাজ্য সড়ক নিয়ন্ত্রণের অধীনে। আর এদিকে সার্ভিস রোড জেঠিয়া সার্ভিস রোডে বাস স্ট্যান্ডও, বোথ সাইডে বাস স্ট্যান্ডও 100% কমপ্লিট আছে, যেটি ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন WBSDC কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটির দ্বারা নির্মিত বা PWD দ্বারা নির্মিত হচ্ছে কল্যাণী এক্সপ্রেস। আজকে হলো 5ই নভেম্বর 2025 বুধবারে আপডেট দিচ্ছি। আমি এখন রয়েছি জেটিয়া ফ্লাইওভার, আর এইদিকে সার্ভিস রোড, বোথ সাইডে সার্ভিস রোড কমপ্লিট আছে, তবে পাইপের কাজ সার্ভিস রোডে পাইপের কাজ চলতে রয়েছে। ওপরে লাইটের কাজ, এদিকে হলো জেটিয়া ফ্লাইওভার সমেত কল্যাণী এক্সপ্রেসে বলা চলে লাইটের কাজ 90% কাজ 100% কমপ্লিট আছে। কল্যাণী এক্সপ্রেস বলা চলে 99% কাজ 100% কমপ্লিট অলরেডি হয়ে গেছে। এর পরে পড়বে হলো শিবদাসপুর ফ্লাইওভার, এটি হলো জেটিয়া ফ্লাইওভার। আর এরপরে হলো শিবদাসপুর ফ্লাইওভার পড়বে, সেখানেও 100% কমপ্লিট আছে। কল্যাণী এক্সপ্রেস ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন WBSDC কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি KMD এর অধীনে বা PWD এর অধীনে। আমি এখন রয়েছি কল্যাণী এক্সপ্রেসে, যেখানে 4 লেন, আর এদিকে সার্ভিস রোড বোথ সাইডে সার্ভিস রোড 100% কমপ্লিট আছে। সোজা হলো নৈহাটি হয়ে এয়ারপোর্ট বা ব্যারাকপুরের দিকে এই লেনটি, আর এই দিকে হলো সার্ভিস রোড, বোথ সাইডে সার্ভিস রোডে 100% কমপ্লিট আছে। আমি এখন হালিশহর বিজনা অঞ্চলে রয়েছি। আগে হলো হালিশহর জেঠিয়ার দিকে ছিলাম, এখন আমি হালিশহর বিজনার দিকে রয়েছি। এদিকে হলো 4 লেন সমেত 6 লেন 4 লেন সমেত 6 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। সামনে হলো শিবদাসপুর ফ্লাইওভার।
এখান থেকে রাজেন্দ্রপুর 1 কিলোমিটার, এয়ারপোর্ট 36 কিলোমিটার, মালঞ্চ 1 কিলোমিটার, রাজেন্দ্রপুর 1 কিলোমিটার, এয়ারপোর্ট 36 কিলোমিটার, মালঞ্চ 1 কিলোমিটার। এইদিকে হলো সার্ভিস রোড, বোর্ড সাইডে সার্ভিস রোড 100% কমপ্লিট আছে। আর আমি এখন রয়েছি সামনে হলো জেঠিয়া ফ্লাইওভার অতিক্রম করে আমি এখন শিবদাসপুর ফ্লাইওভার অতিক্রম করব, যেখানে শিবদাসপুর ফ্লাইওভার 4 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। এইদিকে হলো সার্ভিস রোডে, বোর্ড সাইডে সার্ভিস রোডও 100% কমপ্লিট আছে। এটি হলো শিবদাসপুর ফ্লাইওভার যেটি 4 লেন, শিবদাসপুর ফ্লাইওভার যেটি 4 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। যেখানে আমি নৈহাটি কাছাপাড়া হয়ে নৈহাটির দিকে যাচ্ছি, সেই দিকটা আমি দেখাচ্ছি। তারপর আবার ব্যাক করে নৈহাটির দিক থেকে যেটি কাছাপাড়ার দিকে যে ফ্লাইওভারটি, সেটিও দেখানোর চেষ্টা করব। সঙ্গে থাকুন, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। কল্যাণী এক্সপ্রেস, ওয়েস্ট বেঙ্গল হাই ডেভেলপমেন্ট কর্পোরেশন WBSDC, কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি KMD এর অধীনে আমি এখন রয়েছি শিবদাসপুর ফ্লাইওভার যেটি 4 লেন, শিবদাসপুর ফ্লাইওভার 4 লেন 100% কমপ্লিট আছে। সার্ভিস রোডে বাস স্ট্যান্ডও 100% কমপ্লিট আছে। আমি এখন রয়েছি শিবদাসপুর ফ্লাইওভার। আজকে আমি কল্যাণী এক্সপ্রেসে হালিশহরের জেঠিয়া ফ্লাইওভার থেকে শিবদাসপুর ফ্লাইওভার পর্যন্ত ব্যাক টু ব্যাক দেখানোর চেষ্টা করছি। সঙ্গে থাকুন, থ্যাঙ্কস ফর ভিজিট মাই চ্যানেল। এটি হলো শিবদাসপুর ফ্লাইওভার, সোজা হলো নৈহাটি হয়ে এয়ারপোর্ট, নৈহাটি হয়ে ব্যারাকপুর হয়ে এয়ারপোর্ট, সোজা হলো নৈহাটি হয়ে ব্যারাকপুর হয়ে এয়ারপোর্ট। এখানে হলো 4 লেন সমেত 6 লেন 100% কমপ্লিট আছে। শিবদাসপুর ফ্লাইওভার 4 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। হালিশহরে জেঠিয়া ফ্লাইওভার 4 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। এদিকে শিবদাসপুর ফ্লাইওভার 4 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। এখান থেকে আমি নেমে এবার ব্যাক করে আবার শিবদাসপুর ফ্লাইওভার থেকে জেঠিয়া ফ্লাইওভার পর্যন্ত দেখানোর চেষ্টা করব। এটি হলো শিবদাসপুর ফ্লাইওভার, সোজা হলো নৈহাটি হয়ে এয়ারপোর্ট। এখান থেকে আমি ব্যাক করবো এদিকে সার্ভিস রোড, কাটা লক্ষ্মী কাটা যে বাস স্ট্যান্ড, তাও 100% কমপ্লিট আছে। এখান থেকে আমি ব্যাক করব। এটি হলো শিবদাসপুর ফ্লাইওভার। এখান থেকে আমি ব্যাক করব, এখান থেকে নেমে সার্ভিস রোড ধরে আবার ওই সাইড দিয়ে যেটি নৈহাটির দিক থেকে যেটি কাছাপাড়ার দিকে যাচ্ছে শিবদাসপুর ফ্লাইওভার যে লেনটি, সে ওপর থেকে গিয়ে আমি জেঠিয়া ফ্লাইওভার পর্যন্ত দেখানোর চেষ্টা করছি। সঙ্গে থাকুন। থ্যাংক ইউ সো মাচ, মে গড ব্লেস ইউ মেনি মোর, থ্যাংকস ফর ওয়াচিং। এটি হলো শিবদাসপুর ফ্লাইওভার, যেখানে 4 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। এটি হলো শিবদাসপুর ফ্লাইওভার যেটি 4 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। এদিকে হলো সার্ভিস রোড সমেত 6 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। কল্যাণী এক্সপ্রেসের 90% কাজ বলা চলে 100% কমপ্লিট হয়ে গেছে। সোজা হলো এই দিক থেকে এবার ব্যাক করে আমি সোজা এইদিকে হলো এবার আমি ব্যাক করে কল্যাণীর দিক থেকে, মানে কল্যাণী টু মগরা যে দিকটা সার্ভিস রোড, সেই দিকটা আমি যাচ্ছি। এখান থেকে দেখতে পাচ্ছেন এইদিকে হলো, এটি হলো শিবদাসপুর ফ্লাইওভার যেটি 4 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। শিবদাসপুর ফ্লাইওভার যেটি 4 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। এবার আমি সার্ভিস রোড ধরে ওই দিকে যাব। এইদিকে হলো সার্ভিস রোড, বোর্ড সাইডে সার্ভিস রোড 100% কমপ্লিট হলেও পাইপের কাজ, সার্ভিস রোডে পাইপের কাজ আগামী দিনেও চলতে থাকবে এবং চলতে রয়েছে। এটি হলো শিবদাসপুর ফ্লাইওভার যেটি 4 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। এটি হলো শিবদাসপুর ফ্লাইওভার যেটি 4 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। কল্যাণী এক্সপ্রেস, বেলঘরিয়া এক্সপ্রেস, NH12 और NH34, GT রোড, দিল্লি রোড, NH2 और NH19 এলিভেটেড কানেক্টেড। এটি হলো শিবদাসপুর। আমি এখন রয়েছি হালিশহর শিবদাসপুরে, যেখানে এখানে হলো বাস স্ট্যান্ড, বোর্ড সাইডে বাস স্ট্যান্ডও 100% কমপ্লিট আছে। এখান থেকে আমি ব্যাক করে আবার শিবদাসপুর ফ্লাইওভারের দিকে দেখানোর চেষ্টা করব। এখান থেকে আমি ব্যাক করে আবার শিবদাসপুর ফ্লাইওভার থেকে জেঠিয়া ফ্লাইওভার দেখানোর চেষ্টা করব। আজকে হলো 5ই নভেম্বর 2025 বুধবার। এখান থেকে আমি ব্যাক করছি। এই যে এখান থেকে হলো সোজা হলো কল্যাণী, যেখানে হলো 10 কিলোমিটার। এখান থেকে হলো কল্যাণী 10 কিলোমিটার, মালঞ্চ 1 কিলোমিটার, রাজেন্দ্রপুর 1 কিলোমিটার। এখান থেকে রাজেন্দ্রপুর 1 কিলোমিটার, কল্যাণী 10 কিলোমিটার, রাজেন্দ্রপুর 1 কিলোমিটার। এটি হলো শিবদাসপুর ফ্লাইওভার যেটি নৈহাটির দিক থেকে যেটি হালিশহর হয়ে কাছাপাড়ার দিকে যাচ্ছে, নৈহাটির দিক থেকে যেটি কাছাপাড়ার দিকে যাচ্ছে সেই দিকটা আমি রয়েছি। আর এদিকে সার্ভিস রোডে পাইপের কাজ, নৈহাটি হয়ে কাছাপাড়ার দিকে জেলে সার্ভিস রোড, সেদিকে এখনও পাইপের কাজ চলতে রয়েছে। আজকে হলো 5ই নভেম্বর 2025 বুধবারে আপডেট দিচ্ছি যেটি সার্ভিস রোডে পাইপের কাজ চলতে রয়েছে। এটি হলো শিবদাসপুর ফ্লাইওভার যেটি 4 লেন, শিবদাসপুর ফ্লাইওভার 4 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। কল্যাণী এক্সপ্রেসে শিবদাসপুর ফ্লাইওভার 4 লেন 100% কমপ্লিট আছে। এদিকে হলো ঋষি বঙ্কিম শিল্প উদ্যান বা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, যেটিও ওপেনিং আছে, চালু আছে। আর এটি হলো
শিবদাসপুর ফ্লাইওভার, যেটি 4 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। এটি হলো শিবদাসপুর ফ্লাইওভার, হালিশহরের বা নৈহাটি থানার নৈহাটি শিবদাসপুর ফ্লাইওভার, যেটি 4 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। এটি হলো ঋষি বঙ্কিম শিল্প উদ্যান, যেটি অলরেডি চালু আছে। এটি হলো শিবদাসপুর ফ্লাইওভার। কল্যাণী এক্সপ্রেসে হালিশহরে আপডেট দিচ্ছি, যেটি হালিশহর ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত শিবদাসপুর থানা, আর ওটি হলো জেটিয়া থানার অন্তর্গত। এটি হলো শিবদাসপুর থানার অন্তর্গত। আমি এখন রয়েছি শিবদাসপুর ফ্লাইওভার, যেটি 4 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। এটি হলো শিবদাসপুর ফ্লাইওভার, যেটি 4 লেন 100% কমপ্লিট আছে। নিচে সার্ভিস রোডে, এদিকে হলো ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, যেটি ঋষি বঙ্কিম শিল্প উদ্যান, আর এদিকে শিল্পাঞ্চল বাস স্ট্যান্ড। নিচে হলো শিল্পাঞ্চল বাস স্ট্যান্ডও 100% কমপ্লিট আছে। এটি হলো শিবদাসপুর ফ্লাইওভার, যেটি 4 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। আজকে আমি কল্যাণী এক্সপ্রেসে হালিশহরে আপডেট দিচ্ছি, যেখানে জেটিয়া থেকে শিবদাসপুর পর্যন্ত দেখানো হচ্ছে, ব্যাক টু ব্যাক দেখানোর চেষ্টা করছি। শিবদাসপুর ফ্লাইওভার 4 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। বোথ সাইডে সার্ভিস রোডে পাইপের কাজ চলতে রয়েছে। এটি হলো শিবদাসপুর ফ্লাইওভার অতিক্রম করে এবার সামনে হলো জেটিয়া ফ্লাইওভার দেখানোর চেষ্টা করব। এইদিকে হলো সার্ভিস রোডে শিবদাসপুর থেকে, যেটি নৈহাটির দিক থেকে হালিশহর বা কাছাপাড়ার দিকে যাচ্ছে, যেদিকে সার্ভিস রোডে পাইপের কাজ এখনও চলতে রয়েছে। তবে নৈহাটির দিক থেকে যেটি কাছাপাড়া, সেদিকে আগে সার্ভিস রোডে পাইপের কাজ চলতে রয়েছে। দেখতে পাচ্ছেন এদিকে সার্ভিস রোডে পাইপের কাজ চলতে রয়েছে। কল্যাণী এক্সপ্রেসে আজকে আমি শুধুমাত্র হালিশহরে আপডেট দেখাবো, যেখানে আজকে হলো 5 নভেম্বর 2025 বুধবারে আপডেট দিচ্ছি। এদিকে হলো সার্ভিস রোড কমপ্লিট হয়ে গেলে ও পাইপের কাজ আগামী দিনেও চলতে থাকবে। কল্যাণী এক্সপ্রেসে সার্ভিস রোডে পাইপের কাজ আগামী দিনে চলতে থাকবে। আর এদিকে হলো সার্ভিস রোড সমেত 6 লেন 100% কমপ্লিট আছে। এইদিকে হলো সোজা হলো কল্যাণী টু কাছাপাড়া টু এয়ারপোর্ট। আর এইদিকে হলো এখান থেকে আমি ব্যাক করে আবার জেটিয়া ফ্লাইওভারের দিক থেকে দেখাবো। এটি হলো সামনে হলো জেটিয়া ফ্লাইওভার, আর এদিকে হলো সার্ভিস রোড, যেটি বোথ সাইডে সার্ভিস রোড 100% কমপ্লিট আছে। তবে নৈহাটির দিক থেকে, যেটি কাছাপাড়ার দিকে যে সার্ভিস লেনটি, সেদিকে কাজ এখনও চলতে রয়েছে। এখান থেকে মালঞ্চ 1 কিলোমিটার, কল্যাণী 10 কিলোমিটার, রাজেন্দ্রপুর 1 কিলোমিটার, আর এখান থেকে হালিশহর স্টেশন 2 কিলোমিটার, কল্যাণী 8 কিলোমিটার, শিবদাসপুর 1 কিলোমিটার। এখান থেকে হালিশহর রেল স্টেশন 2 কিলোমিটার, কল্যাণী 8 কিলোমিটার, শিবদাসপুর 1 কিলোমিটার। সামনে হলো জেটিয়া ফ্লাইওভার পড়বে, যেটি 4 লেন অলরেডি 100% কমপ্লিট আছে, যা সার্ভিস রোড ধরে হালিশহর 1 কিলোমিটার, কল্যাণী 8 কিলোমিটার। সোজা হলো কল্যাণী এক্সপ্রেস ধরে কল্যাণী 8 কিলোমিটার, শিবদাসপুর যেটি সার্ভিস রোড ধরতে হয় তাও 1 কিলোমিটার। এখান থেকে সার্ভিস রোড ধরে যেতে হয়। আর এখান থেকে হলো সার্ভিস রোডও বোথ সাইডে সার্ভিস রোড 100% কমপ্লিট আছে। এটি হলো জেটিয়া ফ্লাইওভার, যেটি 4 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। এদিকে হলো সার্ভিস রোডে পাইপের কাজ চলতে রয়েছে। কল্যাণী এক্সপ্রেসে আজকে আমি হালিশহরে আপডেট দিচ্ছি, যেখানে সার্ভিস রোডে, যেটি নৈহাটির দিক থেকে কাছাপাড়ার দিকে যে লেনটি সার্ভিস রোডটি, সেই দিকে আগামী দিনে পাইপের কাজ চলতে রয়েছে। আর সার্ভিস জেটিয়া ফ্লাইওভার নিচের এক সাইডে হলো হালিশহর রেল স্টেশনের দিকে চলে যাচ্ছে, যা হালিশহর রেল স্টেশন 2 কিলোমিটার। এখান থেকে হালিশহর রেল স্টেশন 2 কিলোমিটার। এটি হলো শিবদাসপুর ফ্লাইওভার, যেটি 4 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। কল্যাণী এক্সপ্রেস ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন WBSDC, কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি KMD এর অধীনে। এটি হলো শিবদাসপুর ফ্লাইওভার, যেটি 4 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। আজকে আমি কল্যাণী এক্সপ্রেসে হালিশহরে আপডেট দিচ্ছি, যা কল্যাণী এক্সপ্রেসে হালিশহরের জেটিয়া ফ্লাইওভার থেকে শিবদাসপুর ফ্লাইওভার ব্যাক টু ব্যাক দেখানোর চেষ্টা করলাম। অসংখ্য ধন্যবাদ দেখার জন্য। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল। মে গড ব্লেস ইউ। সামনে হলো নৈহাটি হয়ে সোজা হলো নৈহাটি হয়ে এয়ারপোর্টের দিকে চলে যাচ্ছে। আর এদিকে সার্ভিস রোডে বোথ সাইডে সার্ভিস রোড অলরেডি 100% কমপ্লিট আছে। সোজা হলো ব্যারাকপুর হয়ে এয়ারপোর্টের দিকে চলে যাচ্ছে। আর এদিকে হলো সার্ভিস রোড, বোথ সাইডে সার্ভিস রোড 100% কমপ্লিট আছে। আমি এখন জেটিয়া ফ্লাইওভারের দিকে রয়েছি, যেটি নৈহাটির দিক থেকে কাছাপাড়ার দিকে যে লেনটি, কাছাপাড়ার দিক থেকে যে লেনটি, সেই দিকে বসে রয়েছে। এটি হলো শিবদাসপুর
ফ্লাইওভার অতিক্রম করে এটি হলো জিটিআর ফ্লাইওভার, যেটি 4 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। সামনে হলো কাপা হয়ে কল্যাণী চলে যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করছেন তাদের থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার, গুড বাই, মে গড ব্লেস ইউ। টেক কেয়ার, গুড বাই, থ্যাংক ইউ সো মাচ।